11 দফা দাবিতে সোমবার রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল বের করে ই রিক্সা শ্রমিক সংঘ ত্রিপুরা প্রদেশ। মিছিলটি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে পৌঁছানোর পর সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের নেতা তথা বিএমএস এর অসীম দত্ত অভিযোগ করেন, বিভিন্ন অজুহাতে ট্রাফিক পুলিশ ই রিক্সা চালকদের আটক করে জরিমানা করছে, পাশাপাশি পঞ্চায়েত এলাকার ই রিক্সা শহরে চলাচল করছে। এই অভিযোগেও পুলিশ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেন তিনি। অসীম দত্তের অভিযোগ, অযথা ই রিক্সা আটক করে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। এই হয়রানি বন্ধের পাশাপাশি ই রিক্সা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট আরও বিভিন্ন দাবি জেলা শাসকের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। নমস্কার। আজকে এই র্যালি বিশেষ করে হলো আপনারা দেখতেছেন কিছুদিন যাবৎ আমাদের যে ইলেকট্রিক অটো প্রত্যেক জায়গাতে পুলিশের যে হয়রানি করছে, একবার বলছে পৌরসভা, একবার বলছে পঞ্চায়েত, এসব বলে গাড়িতে ফাইন করছেন জায়গায়। গাড়ি নিয়ে এসে সেদিনে দেখেও আপনার পুলিশের রিজার্ভের মাঠে নিয়ে এসে অনেক গাড়ি আটকে রেখেছে। আমাদের যে ইলেকট্রনিক অটো আমরা অনেকদিন আগে থেকে আমরা দাবি করে এসেছি যে আজকে আমরা ডিএম সাহেবের কাছে 11 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। এর মধ্যে 11 দফা দাবি আমাদের এই ব্যানারের মধ্যে আছে, দেখবেন। তার মধ্যে মেইন দাবি হলো যে আমাদের যে ইলেকট্রনিক অটো আছে, ইলেকট্রিক অটোকে গভর্নমেন্ট পারমিটের আওতায় আনতে হবে এবং জেলাভিত্তিক পারমিট করতে হবে। যে দেখা যাচ্ছে আমাদের এখানে যে বিভিন্ন গাড়ির শোরুমগুলো আছে এবং একদম পরিবহন দপ্তর যৌথ মিলিতভাবে আমাদের ইলেকট্রনিক অটোর সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে, তার বিশেষ করে আমরা আজকে ডিএম সাহেবের কাছে সেটা জানানোর জন্য আমরা যাচ্ছি, যাতে ডিএম সাহেবের মাধ্যমে আমাদের সিএম সাহেবের কাছে যাতে বার্তা যায় যে আমাদের সঙ্গে কীরকম ধরনের আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। দেখবেন, যদি আমাদের কোনো বাই ইলেকট্রিক অটো কিনতে যায়, তাকে প্রথমে গাড়ি কেনার সময় খুব তাদেরকে ফেসিলিটি বলবে, এটা পাবে, এরকম করে চালাতে পারবে, সারাতে চালাতে পারবে, এরকম করে তাদেরকে কাছে গাড়ি বিক্রি করা হয়। এবং আপনারা জানেন, সরকার একটা আগরতলা শহরের মধ্যে একটা বিধিনির্দেশ লাগানো আছে যে বিধিনির্দেশটা হলো যে যারা মিউনিসিপ্যালিটির মধ্যে আছে তারা ইলেকট্রিক অটো কিনতে পারবে না। দেখা যাচ্ছে বিভিন্ন শোরুমে, এবার বাজাজ বলেন, পিয়াগো বলেন, টিভিএস বলেন, সবাই আমাদের কাছে প্রুফ অনুসারে আছে আমাদের কাছে যে বাড়ি হলেও আপনাদের দশমিঘাট, তার আধার কার্ডে আছে দশমিঘাট তাদের বাড়ি, তার যে গাড়ির রেজিস্ট্রেশনে তার ঠিকানা দেওয়া আছে পঞ্চায়েত এরিয়ার। এটা কীভাবে হয়? অরিজিনাল অ্যাড্রেস হলো তার দশমিঘাট, তার কাছে গাড়ি বিক্রি করেছে, তাহলে দপ্তর, আমি যেটা বলছি যৌথ মিলিতভাবে শোরুম এবং পরিবহন দপ্তর যৌথ মিলিতভাবে আমাদের সঙ্গে যে কাজটা করা হচ্ছে, যে তার বাড়ি আছে আগরতলা দশমিঘাট, তার যে গাড়ির যে কাগজের মধ্যে লেখা আছে তার অ্যাড্রেস দেওয়া আছে পঞ্চায়েত এরিয়া। এইটা করে এবং পুলিশ এখন যখন গাড়ি চালাইতে যাচ্ছে, তখন রেজিস্ট্রেশন যখন চেক করছে, তখন দেখে তার অ্যাড্রেস পঞ্চায়েতে, যেটা এখন শহরে এইটা করে যেটা হয়রানি করছে। আর সবচেয়ে বড় ম্যাটার হলো এটা যে আমি কয়েকদিন আগে সাংবাদিকদের মাধ্যমে আমি বার্তা দিয়েছিলাম যে অটো রিক্সা যে ফুয়েল চেঞ্জের জন্য, যেটা পেট্রোল অটো আছে এবং সিএনজি অটো আছে, শুধু খালি ফুয়েল চেঞ্জ, ইলেকট্রিক অটো সেমি অটো, তার জন্য কেন পারমিট, ইলেকট্রিক অটোর জন্য পারমিট লাগু হবেন না, সেটা আমি বলেছিলাম। মন্ত্রী সাহেবে দেখছি একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাইপাস করে গেছেন, যে বলেছে সেন্ট্রাল রুলস। হ্যাঁ, ইলেকট্রিক অটোর জন্য সেন্ট্রালের থেকে রুলস এসছে, যেটা করা যাবে না। সেন্ট্রাল রুলস প্রত্যেকের জন্য, প্রত্যেক গাড়ির জন্য সেন্ট্রাল রুলস আছে এবং প্রত্যেকের জন্য স্টেট রুলসও আছে। স্টেট